যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে, তওবা করছি, আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো, তোকে আমি দেখে ছেড়ে দেবো। এই কথা তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। এই বেটা তোর সাথে বাজি লেগেছে ইবলিস। এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। গাল্লা কাতেলা আবব সব দরজা জুলাইখা বন্ধ করে দিল। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ঈশ্বর বলছেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি, বলো কি তুমি? আরে তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না, তোমার সাথে আমি অন্যায় করতে পারি না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা টেনে ধরলো। আগে আগে বের হয়ে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে, আগে আগে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা। যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, ইউসুফ, জুলাইখা, জুলাইখার স্বামী। দেখে জুলাইখা কথা উল্টে দিল। জুলাইখা বলল, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, যাকে আপনি লালন পালন করেন, দেখেন তার চরিত্র কত খারাপ, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি দেশের বাদশা, কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে, এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন, আপনি বের হন জেল থেকে। তখন ইসব বলছেন, যাও সরকারকে বলো ইসব জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে। আমি জুলাইখা বলছি, আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি, ইসব এখানে সত্যবাদী, আমি মিথ্যাবাদিনী মহিলা। এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ছেলে, কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না। মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। এই যে দেখো, এই যে দেখো, এই বেটা 3 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে কথা উল্টে দিবে। তুমিও যাবা জাহান্নামে, তোমার বাপও যাবে, তোমার বংশ যাবে, কারোর মান সম্মান রক্ষা হবে না। এই দেখো জুলাইখা, এই দেখো জুলাইখা। জুলাইখা বলছে, এই যে এই যে দেখেন, আপনি যাকে খাওয়ার দিচ্ছেন, লালন পালন করছে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই। হলো এটা? ঠিক হলো? আপনি কি করবেন তার? আরে আপনি কি করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তুমি যার সাথে প্রেমের গল্প করছো, কথা উল্টে দিতে পারে। তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না। আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না। তোমাকে আবারও বলছি, তুমি তোবা করে উঠবে। উঠার সময় তো বলবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোবা করছি, জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাআল্লাহ। এই ছেলে, তোমাকে আরো একটা বলে দিচ্ছি, তুমি এদিকে খেয়াল করো তো। আজকে এখানে তোবা করে উঠেছো, গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ, মোবাইলটা লক করে দিয়েছো, দেখবা 2-1 মিনিট পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল, লকটা খুলেছ, রিংও দিচ্ছ। এই সময়তে লাফ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা। দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা, নাউজুবিল্লাহি মিন যালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন যালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি। আর এই পাটা মাটির উপরে রেখে তুমি এই করবো, খসবা, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি 2-1 মিনিট করো, দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো। সারা রাত আর তোমার কাছে আসবে না। তুমি যে তোবা করে গেছো, এই জন্য তোমার ঘরে খালি শয়তানে এমন ভাবে ভিড় লেগেছে, তুমি দেখলে অজ্ঞান হয়ে যেত। শয়তানের কাজ ইহুদির কাছে নেই। শয়তান জানে যে ইহুদি জাহান্নামে যাবে। শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই, শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই। শয়তান জানে যে ওরা জাহান্নামে যাবে। স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে, কেন? যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে। তখন শয়তান বলছে, তাহলে আমি আর কি করবো, আমি তো এটা করাতাম, তো ওরাই যখন করছে তখন আমি যাই, তো এখন আমি যাব কোথায়? যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে, তোবা করছি, আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো, তোকে আমি দেখে ছেড়ে দেবো। এই কথা তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। এই বেটা তোর সাথে বাজি লেগেছে ইবলিস। এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। যখন ইবলিসকে আল্লাহ বলেন, আদমকে সিজদা করলি না কেন? তখন ইবলিস বলছে, আমি সিজদা করব মানে? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে কেন সিজদা করব? তখন আল্লাহ বলছেন, সর সর এখান থেকে, সর, দূর হ। তখন ইবলিস বলছে, হ্যাঁ দূর হয়ে যাব, তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকবো। ঠিক আছে, দিলাম। আর একটা, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। আমি যাব জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে।
আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। কার? ইবলিশের। ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিও তুমি কেমনে জান্নাতে যাও, যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে। আরেক মিনিট দেখো, 1 মিনিট এদিকে দেখো, এদিকে। আদম জি ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিশ এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শুনেন, আমি উত্তম পরামর্শ দাদা, আমি ভালো মানুষ, আপনি আমার কথা শুনেন। তারপর আর নাই। হাওয়া কি করা যায়? হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন খাও না। তো যখন বলছে তো সে তো ভালো মানুষ, কি করে? আবার চলে এসেছে, আরে আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছে, আপনি খান জান্নাতে থাকবেন, আমি খুব ভালো মানুষ, আমি কল্যাণ কামনা করি, আপনার কল্যাণ কামনা করি। তারপর আর নেই। হাওয়া কি করা যায়? খান না, বলছে তো ভালো। এইভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন। যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম যে আমি। তখন দুজন মিলে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজনের কথা বলেছেন, মরা পর্যন্ত। আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন, আপনাকে বলেছেন। আপনি কি বলবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে বলেছেন? আমার বাপ বলেছেন। কে বলেছেন? আপনার বাপ বলেছেন। কে বলেছেন বলেন তো দেখি? আদম আলাইহিস সালাম বলেছেন। অতএব আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান, ও হলো শয়তান। এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে, বেটা তোবা কোথায় গেল রে তোর? এই বেটা তোর তোবা কোথায় গেল? ঠিক করেছিস তুই রে বেটা, তুই কথা বলেছিস, আমি এটা চাচ্ছিলাম, বাস থাকে বারাম যাই। যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপরে, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোবা করলাম, আমার এই কথা বলছি কেন? আল্লাহ ভরসা।